হিজবুল্লাহর বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি। রয়টার্সের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, হিজবুল্লাহ তার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। এর পাশাপাশি গোয়েন্দা ঘাঁটিগুলোতে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করছে সংগঠনটি। ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে অন্ধ ও বধির করার যে কৌশলের কথা বলেছিলেন, এটি তারই অংশ। ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পরদিন বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার গুপ্তচর ভিত্তিক কেন্দ্র, পর্যবেক্ষণ টাওয়ার, রাডার জেমিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সেদিন সংগঠনটি ইসরায়েলের মেরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত ৭ বার আঘাত হানে। সে সময় তাবরিয়া ও বালাদারামিশ এলাকার আকাশে ২টি ইসরায়েলি গুপ্তচর বেলুনও অকেজো করে দেয় সংগঠনটি। এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এর ফলে খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় হিজবুল্লাহ। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো নিষ্ক্রিয় হয়নি। এমনকি কোনো সাইরেনও বেজে ওঠেনি, কারণ হিজবুল্লাহ এর আগেই সব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। ইসরায়েলের গুপ্তচর ভিত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহর ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে। সম্প্রতি হিজবুল্লাহর হুদহুদ ড্রোনের মাধ্যমে রেকর্ডকৃত ভিডিও বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলছেন ইসরায়েলি বিশ্লেষকরা। বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।